বিছানাটার কি অবস্থা করেছে সোনা? হ্যাঁ, সকাল হতেই শুরু হয়ে গেছে। পেন্টু না পড়লে ঠান্ডা লাগবে, ঠান্ডা পড়ে গেছে এখন এখানেও। দাঁড়াও 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 দাঁড়াও, ঠাম্মি চা পড়ে যাবে কিন্তু। চলো, না 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 না, চলো। আচ্ছা 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 আচ্ছা। ঠাম্মিকে চিনতে পারছিস? গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি বন্ধুরা। তো সকাল সকাল উঠে শাশুড়িমাকে চা করে দেওয়ার পর উনি কোথায় বেরিয়েছেন বলো তো? ওনাকে একটু রেশন দোকানে যেতে হবে ফিঙ্গারপ্রিন্টের জন্য। তো আমি আইসে খাবারটা বসিয়ে রেখেছি, আজকে ওকে সুজি খাওয়াবো। কম আছে সুজিটা হচ্ছে, তো এবার ভাবছি কী করে ঢালবো কড়াই থেকে। উপায় একটাই আছে, মোবাইলটা চালিয়ে এক ছুটে গিয়ে ঢেলে তারপরে আবার ওর কাছে আসবো। ওরা চলে আসবে, খুব একটা দেরি হবে না, কিন্তু ওদের জন্য ওয়েট করতে গেলে তো দেরি হয়ে যাবে। এই কি করছো কি করছো? আগে রেশনে আতপ চাল দিত না? হ্যাঁ, আতপ চাল দেয় না, আতপ চাল দিলে ভালো। হ্যাঁ। আচ্ছা মা, চা কোনটা কতটুক দিব ডালে? আজকে না মামি ডাল ভিজাইছি কম করে। মা খায় না, আমরা দুজনই খাই। ডাল কিন্তু কম করে। ও মামি, কিন্তু সরষের তেল দেও না। মামি দেখ না, তোমার হাত কাঁপে। সরষের তেল কথা এখন তো ডাল নিছি, সেই গরম। মায়াদি, ও মায়াদি, ছোট কড়াইটা হয়েছে গো। হ্যাঁ, একটু লাগবে। এটা কিসের বড়া বলো তো বন্ধুরা? এটা পুঁই পাতার বড়া। পুরোপুরি হয়নি এখনো, বেশিরভাগটাই ভাজা হয়ে গেছে, বাকিটা খাওয়ার আগে একটু গরম করে নিলেই হয়ে যাবে। আজকে কাজের খুব ওলটপালট লেগে গেছে। আয়ুষও ঘুম থেকে উঠে পড়েছে, ওর খাবার হয়নি। একটু চাটনি করবো আমসত্ত্বর, এগুলো এখনো কাটাকুটি হয়নি। তাড়াহুড়োর মধ্যে খুন্তির গাছটা হাতা দিয়ে চালিয়ে দিচ্ছি। ভাতের হাঁড়িতে না জলটা বেশি হয়ে গেছে, তাই চাটনিতে দিয়ে দিচ্ছি। আয়েশের পাপা বারবার চাটনিটা করতে না বলছিল, কিন্তু জানি এটা খেতে আমার শাশুড়িমাও ভীষণ ভালোবাসেন। উনি তো আবার ডালের বড়ার তরকারি খাবেন না, তাই মনটা না মানলো না, তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম।
আজকে বন্ধুরা আমাদের কি কি রান্না হয়েছে তোমাদের ঠিকঠাক শেয়ার করতে পারিনি। মা ফেরার সময় এবারও একটা বড় চাল কুমড়ো দিয়ে দিয়েছিল, সাদা হয়ে গেছে মানে পাকা চাল কুমড়ো। ওটা দিয়ে মাসকলাইয়ের ডাল হয়েছে, আর ডালের বড়া দিয়ে ছোটো আলু দিয়ে তরকারি হয়েছে। ওটা যদিও আমার শাশুড়ি মা খাবেন না, উনি একদমই পছন্দ করেন না। আর কুই পাতার বড়া তো দেখলেই, আর হচ্ছে আমসত্ত্ব চাটনি। এই দেখো কলাইয়ের ডাল, আর এই তো ডালের বড়ার তরকারি। ডালে বড়ার তরকারিটা আমি আলু সিদ্ধ করে দিয়েছি, ডাল বেটে দিয়েছি, মাই করেছেন। এছাড়া আজ সেরকমভাবে ওনাকে আমি রান্নাঘরে ঢুকতে দিইনি, কারণ হচ্ছে আজকে একটা বিশেষ দিন। তো সেটা কি দিন তোমরা একটু বাদেই জানতে পারবে। চাটনিটাতে চিনি দিয়ে দিলাম। ভাতটা নামানোর টাইম হয়ে এসছে, উনুন ফাঁকা নেই বলে আয়ুষের খাবারটা বসাতে পারছি না। প্রেশার কুকারটা এখনও ধোয়া বাকি আছে। কিছু কিছু জিনিস আমি মেজে নিই, বাকিগুলো মায়ে দিই। ফ্যান দিব, 5 ফ্যান দিয়া দিই। 6টা তো, 1 2 3, এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও। দেখো হাতে লাগায় দিও না আবার। ওই দুটার মাঝখানে, এই যে। হ্যাঁ, এখনই আসবে না দিদি? কি জানি ওর সঙ্গে কথা হয়নি। আছে দুঃখ, আছে বিরহ দহন লাজে, তবু শান্তি তবু আনন্দ। দিদি আজকে আসতে দেরি করতেছে। লাগবে না, ওইখান থেকেই তো দেখাইতে পারবো। এই যে এখানে দিয়ে রাখো তো, দেখো সব নামা। ওইখানেও ফুল দিছে, এইখানেও দিছে। মেলা ঘুরে আয়, ঘুমিয়ে দিসনি, মেলা ঘুরে আয় যা। ওই যে চিরুনিটা পানি করতেছে, যে ওটা দেখে হাসতেছে। তো বন্ধুরা, আজকের দিনটা যে কিসের অন্যরকম দিন সেটা তোমাদের বুঝিয়ে বলার অপেক্ষা নেই, তোমরা বুঝেই গেছো। আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী। আমার ঘরেই তো ওনার ছবিটা রয়েছে, তাই বিয়ের পর থেকে আমি ছবিটা না নিয়ে সামনে একটু ফুল জল মিষ্টি দেওয়ার চেষ্টা করি, ক্যান্ডেল জ্বালাই। এই রেওয়াজটা আমি শুরু করেছি। আমি নিজের হাতে এই আয়োজনগুলো করি, কিন্তু আমারও মনে মনে খুব কষ্ট হয়। আমি বাবাকেও হারিয়েছি, অনেক বছর হয়েছে, 21 বছর হয়ে গেছে। এখানেও শ্বশুরমশাইকে পাইনি। তো একজন
মায়ের মানে একজন স্ত্রীর স্বামীহারার যন্ত্রণাটা আমি অনেক বছর আগে থেকেই বুঝতে পারছি। তাই মানে আমার মাকে যেই যন্ত্রণাটা ভোগ করতে দেখছি, শাশুড়িমাকেও এসে সেম যন্ত্রণা ভোগ করতে দেখছি। আয়ুষও পেল না ঠাকুরদাদা দাদু কাউকেই, তো ভাবলে ভীষণ কষ্ট হয়। আমি তো ঘরে ছোট্ট একটা আয়োজন করেছি। আয়ুষের পাপা আবার কিছু গ্রোসারি আইটেম দেখেছে সকালবেলায় প্যাকেট করা ছিল, এগুলো কয়েকজনের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে। আমার শাশুড়িমার আপত্তি ছিল বলে আমি সেটা ক্যামেরাবন্দি করে তোমাদের দেখাতে পারিনি, এভাবেই আজকের দিনটা কাটানো হয়েছে। তো ননাসের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম, অন্যদিন চলে আসে আগেই, আজকে লেট করে এসছে। অ্যাকচুয়ালি ওরা আজকে মেলায় গেছে, আমাদের কুচবিহারে তো রাসমেলা বিখ্যাত জানোই। এখনও ফেরেনি, রাতে ঢুকবে এখানে। দুটো দিন না বন্ধুরা খুবই পাশাপাশি। আমার বাবার ডেট হয়েছে 20 নভেম্বর আর শ্বশুরমশাই হয়েছে 23 নভেম্বর, একদমই পাশাপাশি। তো এই দিনগুলো যখন ঘনিয়ে আসে তখন মনে হয় কোনো মেয়ে যেন এভাবে অকালে স্বামী না হারায়। আমি বন্ধুরা প্রতিটা মুহূর্তেই বুঝতে পারি যে কতটা শক্তি হারা হয়ে যায় একটা মেয়ে স্বামী হারানোর পর। আমার মায়ের মতো অকালে হারালে তো আরও বেশি। তাই ভগবানের কাছে প্রে করি কাউকে যেন এই দিনটা অন্তত ফেস করতে না হয়। তো আমার তো বন্ধুরা রুটিন পাবন কাজ যেগুলো করা সেগুলো করতেই হবে। আজকে খাইয়েছি, তারপর রান্নাঘরে এসে ডাল গরম করলাম, ভাত করলাম, তরকারিটা আর গরম করিনি, আর একটা ছোট্ট আইটেম করছি। সকালে করেছিলাম আতপ চালের ফেনা ভাত, আলু সেদ্ধ। আলু সেদ্ধ আমার শাশুড়ি মা ভাতের সঙ্গে খান না, উনি বাটার দিয়ে খেয়ে নিয়েছেন। তো আমার ভাগে যে আলুটা ছিল সেটা আর আমার সেদ্ধ খাওয়া হয়নি, কারণ আমি যখন খেয়েছি তখন অলরেডি ডাল হয়ে গেছে। তাই আমি ডাল আর একটা পাঁপড় দিয়ে ভাত খেয়ে নিয়েছি। ওই আলুটাই এখন একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে সর্ষের তেলে ফ্রাই করে নিচ্ছি। এটা আয়েশের পাপার খুব পছন্দ। আর শাশুড়িমায়ের জন্য ওই পুঁই পাতার বড়াটাও আমি একটু ভেজে নিয়েছি, নরম হয়ে গেছিলো তো এখন বেশ ক্রিস্পি হয়ে গেছে। তো এটা নামিয়ে আমি ওনাকে খেতে দেবো। একটু বেরিয়েছিলেন, এই মাত্রই এসছে। ননাসটা এখনও ফেরেনি, ওদের জন্য ওয়েট করতে করতে বেরোবেন না বলেছিলেন, আমরাই জোর করে পাঠিয়েছি, কারণ বাইরে বেরোলে একটু মন মেজাজটা ভালো থাকে। আজকের দিনটা তো তার মধ্যে অন্যরকম। তো বন্ধুরা রান্নাঘরের কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার গিয়ে আয়ুষকে ঘুম পাড়াবো আর ঠাম্মিকে খেতে দেবো। তো কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো বন্ধুরা। সবাইকে টাটা, গুড নাইট, সুইটি।